আয়ুষের এই মাতলামো ও কড়া থেকে আয়ুষকে বিরত রাখার জন্য এবার রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কুসুমকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ ছাইপাশ খেয়ে যখন কিনা মাতলামো করা শুরু করে দেয় এবং চিৎকার করে যখন বাড়ি শুদ্ধ সকলকে জড়ো করার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে দাও, কারণ আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে আজকে আমার এই অবস্থার জন্য ঠিক কে দেয়। কারণ আজকে যদি মা এরকম করে আমার দিক থেকে চিরকালের জন্য মুখ ফিরিয়ে না নিত, আমার কাছ থেকে তাকে মা বলার অধিকারটুকু না কেড়ে নিত, আমার তাহলে এতটা দুঃখ যন্ত্রণা সকল কষ্টগুলো আমার মনে চেপে রাখতে হতো না এবং এই সব কিছু বলার জন্য আমাকে ছাইপাশে হাত দিতে হতো না। তুমি জানো, যখন যখন ঈশান ছাইপাশ খায় তখন তখন আমি স্বয়ং নিজে ঈশানকে বলি যে ঈশান এইসব কিছু শরীরের পক্ষে মোটেও ভালো না এবং এসব কিছুকে মাও প্রশ্রয় দেয় না এবং খবরদার তুই বাড়িতে ছাইপাশ খেয়ে মাতাল অবস্থায় ফিরবি না। অথচ দেখো আজকে আমি সেই সিচুয়েশন চলে এসেছি যেখানে কিনা আমার এখন মাকে মুখ দেখানোর আমি লায়ক রইলাম না। এই সকল কিছু কেন হচ্ছে বলো তো? শুধুমাত্র সেই ফটোশ্যুটের একটা ভুলের কারণে। সেই ভুলের মাসুল আমি কত জীবন জুড়ে দিব বলো তো কুসুম? তার জন্য আমি মাকে জিজ্ঞেস করতে চাইছি যে আমি জীবিত থেকে এরকম করে আমাকে গুমড়ে গুমড়ে না শেষ করে দিয়ে মা যদি আমাকে একবারের জন্য শেষ করে দেন, অথবা কয়দিনই বা আমি এরকম করে ছাইপাশ খেয়ে নিজেকে সামলে রাখবো বলো তো কুসুম? ঠিক সেই সময় কুসুম যখন আয়ুষকে বারণ করার শর্তে আয়ুষ কুসুমের সকল বারণ অমান্য করে যখন কিনা ওর মায়ের কাছে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ হঠাৎ করে পড়ে যায় গার্ডেনে এবং সেই মুহূর্তে আয়ুষের হাতে সেই ছাইপাশের বোতল দেখা মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এই সুযোগটা তো কোনোভাবেই মিস করা যাবে না। আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মনি, তার গর্ব অহংকার আজকে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে এবং এটা যদি একবার ইন্দ্রাণী আন্টি স্বচ্ছকে দেখতে পারে তাহলে তো আমার মনে হয় না যে ইন্দ্রাণী আন্টি আর আয়ুষকে বাড়িতে বরদাস্ত করবে এবং আয়ুষের আজকেই এই বাড়িতে শেষ দিন হবে এবং সেটাই আমি চাই। যে করেই হোক না কেন এই আয়ুষকে যদি একবার আমি ইন্দ্রাণী আন্টির চোখে একবারের জন্য খারাপ করে দিতে পারি এবং এই বাড়ি থেকে বার করার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে যে আয়ুষের সেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সেই সিটটা আমার হবে সেই সম্পূর্ণরূপে, সেটা আমি খুব ভালো করে নিশ্চিত হতে পারবো। অন্যদিকে এই কথা বলার জন্য যখন কিনা দেবলীনা ইন্দ্রাণী থেকে শুরু করে বাড়িসুদ্ধ সকলকে জড়ো করার জন্য যখন কিনা বাড়িতে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনার এই বদ উদ্দেশ্যটা কুসুম টের পেয়ে যাওয়া মাত্র কুসুম বলতে থাকে যে না, যত তাড়াতাড়ি সম্ভব ছোটো সাহেবকে আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। যদি কোনো মতে দেবীমা দেখতে পায় ছোটো সাহেবকে এই অবস্থায়, তাহলে রক্ষে থাকবে না এবং দেবলীনা ম্যাডাম তো চাই যে ইচ্ছাকৃতভাবে এই বাড়িতে কোনো রকম কোনো একটা অশান্তি বাঁধাতে এবং সেই অশান্তির জেরে মা ছেলের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক ছোটো সাহেব। কিন্তু আমিও আপনাকে প্রতিজ্ঞা করে বলছি ছোটো সাহেব, আপনার মাকে আপনার কাছে আমি ফিরিয়ে দেবই, আপনাদের সেই ভাঙা সম্পর্ক আমি জোড়া লাগাবোই, কিন্তু আপাতত আপনাকে যে করেই হোক না কেন এখান থেকে সরাতে হবে। যতক্ষণে দেবলীনা ম্যাডাম দেবীমা এবং সকলকে নিয়ে আসছে তার আগে কোনো একটা ব্যবস্থা তো আমাকে অবশ্যই করতে হবে আপনাকে এখান থেকে সরানোর জন্য। অন্যদিকে কুসুম আয়ুষকে টেনে হিঁচড়ে যখন কিনা সোফার পেছনে নিয়ে লুকিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা সেখানে এসে বলতে থাকে যে এসো আন্টি এসো, তুমি বরঞ্চ নিজের চোখে তোমার ছেলের কাজকর্মগুলো দেখে নাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।